গুরু শিষ্যের লড়াইয়ে শেষ হাসিটা হাসল কিলিয়ান এমবাপের ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের মঞ্চে তারা জয় তুলে নেয় টাই ব্রেকারে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে, যেখানে 5-3 ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। পর্তুগালের বিদায়ে নিশ্চিত হয়ে গেল রোনালদোর ইউরো ক্যারিয়ারের পরিসমাপ্তি। তার ক্যারিয়ারের এটাই শেষ ইউরো, সেটা আগে থেকেই জানিয়ে রেখেছিলেন CR7। তবে এটাই কি পর্তুগালের জার্সিতে তার শেষ ম্যাচ কিনা সেটা অবশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে এখনই বিদায় বলে দিচ্ছে। কিন্তু পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ অবশ্য উড়িয়ে দিচ্ছেন এসব সম্ভাবনা। তার মতে ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচ মোটেই পর্তুগালের জার্সিতে তার শেষ ম্যাচ না। সংবাদ সম্মেলনে এটাই রনের শেষ ম্যাচ কিনা তা মার্টিনেজের কাছে জানতে চাওয়া হয়েছিল। পর্তুগাল কোচ তখন বলেন, ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগেভাগেই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পর্তুগালের হয়ে নানা অর্জন থাকলেও ক্যারিয়ারের পড়ন্ত বেলায় রোনালদো ছিলেন একেবারেই নিষ্প্রভ। কাতার বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় রোনালদোকে বেশ কিছু সময় কাটাতে হয়েছে বেঞ্চে বসে। সেই আসরেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তার দলকে। এবার জার্মানিতে চলমান ইউরোতেও দেখা যায়নি রোনালদো জাদু। পেনাল্টি শুটআউট ছাড়া গোলপোস্টে আর বলই ঢোকাতে পারেননি CR7। এবারই প্রথম আন্তর্জাতিক কোনো বড় টুর্নামেন্টে গোল না করে বিদায় নিতে হলো পর্তুগিজ এই সুপারস্টারকে। শুধু তাই না, ক্যারিয়ারের শেষ বেলায় এসে নিজের নামে করে নিয়েছেন লজ্জার এক রেকর্ড। ইউরোর মঞ্চে গোলপোস্টে সবচেয়ে বেশি শট করেও গোল আদায় করতে না পারার রেকর্ডে ভাগ বসান রোনালদো। এর আগে রোনালদোর মতো 10টি শট নিয়েও গোল দিতে পারেননি বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা। 2016 সালে এই ইউরো জিতেই নিজের প্রথম আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলেছিলেন রোনালদো। আর এবার তার ইউরো ক্যারিয়ার শেষ হলো বেশ খানিকটা আক্ষেপের মধ্য দিয়েই। এখন প্রশ্ন জাগতেই পারে, 26-এর বিশ্বকাপ খেলতে পারবেন কিনা রোনালদো। 26-এর বিশ্বকাপের সময় বয়সটা হবে 41। বয়সের ভারে এখনই পারফরমেন্সে ভাটা দেখা দিয়েছে। টানা 9 ম্যাচ পর্তুগালের জার্সিতে আছেন গোলশূন্য হয়ে। তবে কি নিজের শিরোপা জেতার নেশাকে প্রাধান্য দিয়ে শেষবারের মতো বিশ্বকাপে নাম লেখাবেন রোনালদো, সেটাই দেখার বিষয়। সিয়াম তালুকদার, অন ফিল্ড।